আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরমের একটি মজাদার রেসিপি। এটি হচ্ছে করলা। এটি যেমন মজাদার তেমনই স্বাস্থ্যসম্মত। তো করলা এক একজন এক এক রকম খায়। আশা করি আমার চ্যানেলে মোটামুটি সব রকমের ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। তো প্রথমেই আমি এখানে কড়াইয়ে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ, মানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা রসুন কুচি নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিব কিছু ছোট চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আসলে আমার বরফ হয়েছিল, চাকা হয়েছিল, যেহেতু ডিপে ছিল। আমি ডিপে চিংড়ি মাছ কুটে একদম ধুয়ে পানি দিয়ে ঝরিয়ে রেখে দিই। তো আমার ভিডিওগুলি খুব নর্মাল, একদম ঘরোয়া। এটার কারণ হচ্ছে আমি নতুন গৃহিণী, ব্যাচেলার ভাই বোন, প্রবাসী ভাই বোনদের জন্য, মানে নতুন যারা রাঁধুনি, যারা রান্নায় খুবই দুর্বল, তাদের উদ্দেশ্যে আমি রান্নাগুলো করি। তো অনেকেই ভাববেন যে এসব রেগুলার রান্না দেওয়ার কি আছে, এগুলো আমরা পারি। তো আপনারা যারা পারেন তাদের জন্য বলবো আপনারা স্কিপ করে যান, আর যারা পারে না তাদের উদ্দেশ্যে আমি এইসব রান্নাগুলো করি। তো আমি তেল পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে করলাগুলো দিয়ে দিয়েছি। এবার একটু বেশি পরিমাণে হলুদ দিয়ে দেব। হলুদটা যেহেতু খুবই উপকারী একটি খাবার, এটা ব্যাকটেরিয়া দূর করতে এবং পেটের বিভিন্ন সমস্যার জন্য খুবই উপকারী। যেহেতু গরম এসেছে, সেক্ষেত্রে বলবো যে এই খাবারটা খুবই পুষ্টিকর হবে। করলা পানি শূন্যতা দূর করে, প্লাস আরও অনেক রকমের উপকার আছে করলার। এত কিছু আসলে ভিডিওতে ডিটেলসে বলা সম্ভব না। আর এখানে হলুদটাও একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। তো দিয়ে আমি এটাকে একটু পরপর ঢেকে দিচ্ছি। আমি এটাকে ভাজা ভাজা করব না, একদম পোড়া পোড়া যেটা করি সেটারও একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, ওইটা করব না। আমি এটা একদম কাঁচা কাঁচা করব, মানে যাতে গ্যাস পরিমাণে কম হয়। গরম যেহেতু কড়া ভাজাটা খেলে আসলে প্রচুর গ্যাস হয়ে যায়, তাই আমি এভাবে করছি। আমি অতিরিক্ত গরম পড়লে এভাবেই করলাটা খাই, এতে পুষ্টিটাও নষ্ট হয় কম। কড়া ভাজলে আসলে পুষ্টিটাও অনেকটা নষ্ট হয়ে যায়। তো সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখে বুঝতে পেরেছেন। আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমার করলাগুলো যখন ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি ঢেকে ঢেকে করেছি। আমি জোরে জালে পোড়া পোড়া করিনি, এটা আমি আস্তে জালে সরা দিয়ে, মানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আস্তে আস্তে এটাকে সেদ্ধও করেছি, ভেজেও নিয়েছি। তো এবার যখন আমার আলুটা চাপ দিয়ে দেখলাম ভাজা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি এক সাইড করে চুলার আঁচটা একদম লো করে তারপরে একটু সাইড করে রাখবো। দেখুন আস্তে আস্তে তেলটা সম্পূর্ণ বের হয়ে যাবে। তো তেলটা বের হয়ে যাওয়ার পর আমি করলাটা উঠিয়ে নেব। আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য আবারও ধন্যবাদ। টাটা।